আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপি। ভুঁড়ি রান্নার পদ্ধতিটা একটু কমপ্লিকেটেড, কারণ 2-3টা ধাপ পেরোনোর পরে এটা রান্নার উপযোগী হয়। আজ প্রথম 2টি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি না। তৃতীয় ধাপে পরিষ্কার করা ভুঁড়িটা হলুদ দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন এবং ঠান্ডা হলে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, যাতে করে মশলাগুলো এর ভিতরে ভালোভাবে ঢোকে। মশলার পরিমাণটা বলে দিচ্ছি। মরিচ 3 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়া 1.5 চা চামচ, এলাচ 3-4টা, লবঙ্গ 6 থেকে 7টা, দারচিনি 3-4টা, গোলমরিচ 8 থেকে 10টা, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ পেস্ট 2 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, কুচানো পেঁয়াজ 2 কাপের মতো, সয়াবিন তেল 2 কাপ। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেলে এরপরে আমরা গরম মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রসুন বাটা, লবণ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া। মশলাগুলো দেওয়ার সময় নাড়তে থাকবেন, খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায়। খুব সামান্য পরিমাণ গরম পানি আপনারা অ্যাড করতে পারেন মশলাটা কষানোর জন্য। মশলাটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে উঠে না আসে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা গরুর ভুঁড়ি। এখানে প্রায় 2 কেজির মতো ভুঁড়ি আছে। ভুঁড়িটা দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে ভুঁড়ির সাথে মিশিয়ে দেবেন। ভুঁড়িটা একটু কষানো হয়ে গেলে সামান্য গরম পানি অ্যাড করে নিতে পারেন। সামান্য কষানোর পানি দেওয়ার পরে এটা ঢেকে দিবেন 10 মিনিটের মতো। একটা জিনিস খেয়াল রাখবেন, এই 10 মিনিটের মধ্যে আপনারা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিবেন, নাহলে পুড়ে যেতে পারে।
প্রথম কষানোর পানিটা শুকিয়ে গেলে এরপরে পরিমাণ মতো আপনারা ঝোলের পানি ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি। পানির এই পরিমাণটা অবশ্য ডিপেন্ড করে আপনার ভুঁড়ির কোয়ান্টিটির উপরে। গরুর ভুঁড়ি অনেকে খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ এটাকে উইয়ার্ড খাবারের পর্যায়ে ফেলেন। যাই হোক, 100 গ্রাম ভুঁড়ির নিউট্রিশন ভ্যালুটা আপনাদেরকে বলে দিচ্ছি। এতে ক্যালোরির পরিমাণ রয়েছে 85 গ্রাম, ফ্যাট 3.69 গ্রাম, সোডিয়াম 97 গ্রাম, পটাশিয়াম 67 মিলিগ্রাম, আয়রন 0.59 মিলিগ্রাম, ক্যালসিয়াম 69 মিলিগ্রাম, প্রোটিন 12.7 গ্রাম এবং কোলেস্টেরল 122 মিলিগ্রাম। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। যারা গ্রেভি খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রাখবেন, আর যারা শুকনো খেতে পছন্দ করেন তারা ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে ফেলবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলের ভিডিওগুলো সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, ভালো লাগা মন্দ লাগা যেটাই হোক, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকার জন্য পরিমিত খাবেন। আসসালামু আলাইকুম।